বিধানসভা অধিবেশন মানে শাসক এবং বিরোধীর মধ্যে ডিবেট হওয়া, কিংবা বিধানসভা অধিবেশন মানে পরিসংখ্যান দিয়ে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে লড়াই। যদি বলতেই হয়, যদি উদাহরণ দিতে হয় যে এই বিধানসভাকে কেন্দ্র করে প্রয়াত বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সঙ্গে জ্যোতি বসুর ডিবেট, কিংবা যদি তুলে ধরতে হয় ইতিহাস নিয়ে, যেখানে ভারতীয় পার্লামেন্টে নেহেরু বনাম ধীরেন্দ্র মুখোপাধ্যায়ের ডিবেট, কিংবা প্রয়াত ইন্দিরা গান্ধী বনাম প্রয়াত সৈফ উদ্দিনের ডিবেট, এই ইতিহাসগুলি আজ কি কোথাও গিয়ে এড়িয়ে যাচ্ছেন বঙ্গের বিধায়করা? কেননা আজকের বিধানসভা চত্বরে যে হয় হট্টগোল, যে অশালীন ভাষা, যে অশ্লীল অঙ্গভঙ্গি, যে চোর চোর স্লোগান, সেই দৃষ্টিভঙ্গি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এই রকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আজ আর মাথা চাড়া দিচ্ছে। কেননা একদিকে যখন কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে বাংলার বিজেপি বিধায়করা বাংলার মুখ্যমন্ত্রীকে চোর চোর স্লোগান দিচ্ছেন, ঠিক তার পাল্টা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা গেছে চোর চোর স্লোগান। যেখানে একদিকে মোদী, অমিত শাহ উভয়কেই চোর তকমা দিলেন আজ বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিধানসভায় অসৌজন্যতার নজির আজ রাখলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে কিন্তু এই নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়ে গেছে। মমতার চোর থিওরির পরে কি অশান্তি লেগেছে পুনরায় বাংলার বিধানসভাতে? আজ কি উঠে আসলো? তবে শুরুতে আমি শোনাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন কোড আনকোড। অ্যান্টি বেঙ্গলি যাতে মানুষ আমাদের কোনো শুনতে না পায়, সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি। কিন্তু মনে রাখবেন, শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ, এক পক্ষের নয়। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইলিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাদ, এরা গদি চোর, এরা ভোট চোর, 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 এবং সবচেয়ে বড় বেকারদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাদীদের দল, সবচেয়ে বড় ভোট চোরের দল, বাঙালির ওপর অত্যাচারী করার দল। এরা মানুষকে ভাইটা দেওয়ার দল, সন্ত্রাস করা দল, অত্যাচারী দল। আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না। তবে কি আজ বাংলার মুখ্যমন্ত্রী খোদ দুমুখ হলেন? কেননা যার গলাতে শোনা গেল যে বিজেপি বিধায়করা যে চোর চোর স্লোগান দিয়েছে তা অনৈতিক, বিজেপি বিধায়করা যে ভাবে কাগজ ছিঁড়েছে তা অগণতান্ত্রিক, তাহলে কিভাবে পাল্টা বক্তব্য রাখতে পারলেন বাংলার মুখ্যমন্ত্রী? যেভাবে তিনি বিজেপিকে চোর চোর স্লোগান দিলেন এবং একই সঙ্গে তিনি বললেন যে বিজেপির জনপ্রতিনিধিরা তারা ডাকাতের দল, কিভাবে বাংলার মুখ্যমন্ত্রীর গলাতে এই বক্তব্য শোনা যেতে পারে তা নিয়ে কিন্তু তুমুল হট্টগোল ইতিমধ্যেই সৃষ্টি হয়ে গেছে। তবে কি নিজে আজকে অনজির করলেন, নিজে আজকে অসৌজন্যতা রাখলেন এই বিধানসভা চত্বরে? যাই হোক, একাধিক প্রশ্নের মাথা দাঁড়া দিতে, তারই মধ্যে আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই গোটা ঘটনার গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে কি বললেন শোনাবো। আজকে বিধানসভায় যেটা হলো, বিরোধী দলের সমস্ত বিধায়কদের, অধিকাংশ বিধায়কদের সহ তাদেরকে পুরো চ্যাংদোলা করে তাকে সাসপেন্ড করা হয়েছে। তার উত্তর স্পিকার দেয়নি,
দেওয়ার চেষ্টাও করেননি, এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে, শঙ্কর ঘোষকে চ্যানেল দোলা করে তুলে নিয়ে গিয়ে ফেলা হয়েছে বাইরে, এবং সেটা স্পিকারের আদেশে হয়েছে। এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর যে আচরণ আমরা দেখেছি, ভারতবর্ষের তিনবার জনগণের ভোটে জেতা একজন প্রধানমন্ত্রীকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে মোদি চোর। এটা সাংবিধানিক ভাষা? আচ্ছা, স্পিকারকে তো বলতে শুনলাম না যে এটা সাংবিধানিক ভাষার মধ্যে পড়ে না, এটাকে স্ট্রাইক আউট করে দেওয়া হয়, বিধানসভার ধারা বিবরণী থেকে সরিয়ে দেওয়া হয়। নাথিং উইল গো অন রেকর্ড, এই বক্তব্যটা তো স্পিকারের কাছ থেকে আসা উচিত ছিল। কি ধরনের বিধানসভা চলছে? আর গোটাটাকে কি ক্লাব ঘর বানিয়ে ছাড়বেন নাকি? পশ্চিমবঙ্গ বিধানসভাকে যদি আপনি ভাবেন যে আমি ক্লাব ঘর বানিয়ে ছাড়বো, তাহলে বাঙালির এর থেকে বড় দুর্দিন আর কিছু হতে পারে না। 5-5 বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে আজকে। নিখিল গোস্বামীর মতো সিনিয়র বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। 15-20 জন মার্শাল দিয়ে শঙ্কর ঘোষকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আর কিছুক্ষণ যদি শঙ্কর ঘোষ ওই বিধানসভায় থাকার চেষ্টা করতো, তাহলে পরে কিন্তু তার পাঁজরের হাড় ভেঙে যেতে পারছে, কনফার্ম ছিল। এখনো তিনি অসুস্থ, ফোনে আমি তার সাথে কথা বলেছি, তার সুস্থতা কামনা করছি, তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে পড়বেন। কিন্তু আপনারা শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য। তিনি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা দুঃখিত সেক্ষেত্রে একদিকে শঙ্কর ঘোষের সুস্থতা কামনা করলেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু তিনি কটাক্ষ করতে চাইলেন না। তবে যাই হোক, আজকে এই বাংলার বিধানসভা চত্বরে একদিকে বিজেপির পক্ষ থেকে চোর চোর স্লোগান, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে ভোট চোর গদি চোর স্লোগান। তাই নয়, একই সঙ্গে তিনি সেখানেও থেমে থাকেননি, তৃণমূল বিধায়কদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন এই স্লোগান তোলার জন্য। আজকের এই বিষয় এবং এই ছবি রীতিমতো বলা চলে বাংলার বিধানসভার জন্য একটা কালো দিন, এমনই মত এবার বিশ্লেষকদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, শুনতে থাকুন।